কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন অনেকটা ফাঁকা ঢাকা শহর। নামানো হয়েছে অতিরিক্ত বিজিবি, সেনাবাহিনী, পুলিশ। চলছে মোড়ে মোড়ে তল্লাশি। আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা। আসাদুজ্জামান কামাল সহ 3 আসামির রায় সোমবার। শরীয়তপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ, ট্রাকে আগুন, বন্ধ যান চলাচল। হঠাৎ উত্তপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ফের ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। নাশকতা ঠেকাতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকাতে সকাল থেকেই মাঠে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো। মুড়ি বাতাসা নিয়ে শাহবাগে অবস্থান ওসমান হাদির। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা। ইতোমধ্যে বিভিন্ন স্থানে সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই, বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা ইউনিট মোতায়েন হয়েছে। চলছে সাজোয়াজানের টহল। বিমানবন্দর সহ কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয়। সভায় আইজিপি বাহারুল আলম জানান, একটি সমন্বিত নিরাপত্তা ছক অনুযায়ী তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিম ভিত্তিক সতর্কতা ও হোটেল মোটেল অভিযান চলছে এবং মোতায়েনকৃত বাহিনীর সংখ্যা কেন্দ্রীয়ভাবে নেই। মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ নিজস্ব পদ্ধতিতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেছে। প্রশাসনিক সতর্কতায় গ্রামীণ ব্যাংক শাখা, মৎস্য ভবন, কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাসপাতাল, শপিং মল, মন্দির, শহীদ মিনার, নগর ভবন, হাইকোর্ট, সচিবালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ, রাজারবাগ, কমলাপুর আইসিটি, বঙ্গভবন, র্যাব অফিস, এক্সপ্রেসওয়ে, সদরঘাট, আদালত প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্ট্যাটিক লক্ষ্যবস্তুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার পুরনো ভিডিও বা এআই ভিত্তিক ভুয়া ছবি অথবা ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর আশঙ্কা থেকে নানা ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অরাজকতা বা অপতৎপরতা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। মানবতা বিরোধী অপরাধে করা মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার তারিখ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে 5 দিন ও আসামি পক্ষে 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত 23 অক্টোবর। ওই দিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য 13 নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন লকডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে।